ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দেবে, তিনবার সিংহায় ফুৎকার দেবে, সমস্ত কবরবাসী কবরের ভিতর থেকে বেরিয়ে ময়দানে মাশার আল্লাহ পাকের দরবারে হাজির দেবে। দেখতে পাওয়া যাবে মাঝখানে কোটি 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 বছর অতিবাহিত হয়ে গেল। ও আমার ভাইরা, 40-45 দিনের সফরে 6 মাস আগ থেকে রেডি হলেন, 20-22 দিনের সফরে 1 সপ্তাহ থেকে রেডি হলেন যে কবরের ভিতরে কোটি কোটি বছর থাকতে হবে। আমরা কি সবাই রেডি আছি নাকি? আছি বাবা? লাগেজ ব্যাগেজ সব ঠিকঠাক আছে তো? বলুন, কথা বলুন। কবরে যেতে গেলে, কবরের ভিতরে শান্তিতে থাকতে গেলে যে সমস্ত মাল মেডিসিনের দরকার, আমাদের সব লাগেজ সব কমপ্লিট। যাদের লাগেজ ছিল কমপ্লিট আখিরাতে পাড়ি দেওয়ার জন্য, তারা আল্লাহর ভয়ে কবরের ভয়ে কেঁদেছে না কাঁদিনি? আর আমাদের প্যাকেট খালি, ভয়ও নেই কান্নাও নেই। কি খালি রে বাবা? প্যাকেট খালি। ও চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে 70 বছর হায়াত দিয়েছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 55 বার হজ করেছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও ঈশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন। আর এই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতে। একটু জোরে বলা যাবে? 2 রাকাত নামাজে এই চিলিপচিটা দিয়ে দিন। ক রাকাত নামাজে? 2 রাকাত নামাজে একবার করে কোরআন খতম। সহজ জিনিস না কঠিন জিনিস? স্বাভাবিকভাবে এই যে আমরা মসজিদে জামাতের নামাজ পড়ি, ইমাম সাহেবরা কোন নামাজে সবচেয়ে বেশি কেরাতটা লম্বা করে? ওই সকালবেলা ফজরের ফরজ নামাজে, ফজরের ফরজ নামাজে কেরাত লম্বা হয়। আবার অনেকে দেখেছি পিছন দিক দিয়ে সিগন্যাল দিচ্ছে, ছোট করো ছোট করো, ইমামকে সিগন্যাল মারতেছে। ও চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার 40 বছর এশার রুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন না। 40 বছর কোন উজুতে কিসের নামাজ? যে লোকটা 40 বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করলেন, ওই লোকটা কি রাতে ঘুমিয়েছেন নাকি? হ্যাঁ, ঘুমালে উজু থাকে? 40 বছর রাতে ঘুমোয়নি। এই ছেলেরা পাগলা হয়ে যাবি। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ভক্ত মুরিদদের ডাকলেন, ভক্ত মুরিদদের ডেকে ওসিয়াত করলেন। হুজুর একটা জায়গা দেখিয়ে বললেন, ও
আমার ভক্ত মুরিদেরা, আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের জায়গাটা নির্ণয় করে নিয়ে, কবরের জায়গাটা বেছে নিয়ে, কবরের পাশে দাঁড়িয়ে 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 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। কত হাজার বার? 7000 বার। এখনো তো আমার সমাজে অনেক নারী পুরুষ কোরআন এখন হাতে করেনি, পড়া তো দূরের কথা, হালকা না ভার। এই মানুষটার জীবনে যে আমল, যে ইবাদত, এই ইবাদত যদি একদিকে রাখা হয়, আর আমাদের জীবনের যা ইবাদত আমল, ওই ইবাদত যদি আর একদিকে রাখা হয়, আমাদের ইবাদত দূরবীন দিয়ে দেখা যাবে। জানেন ওই মানুষটা গভীর রাতে কাঁদতেন। কে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন 4 ইমামের এক ইমাম না, শ্রেষ্ঠ ইমাম, 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম। হুজুর আমার কাবা শরীফে চলে গেলেন, হজ পাকে গেলেন, আল্লাহ পাকের মক্কা শরীফে চলে গেলেন, আল্লাহর খানায় কাবা তোয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। হুজুর একদিন গভীর রাত, নিশুতি রাত, হুজুর আমায় কাবা এসে থাকে, গোটা কাবাটা ফাঁকা, টোটাল কাবায় কেউ নাই। পুরো আল্লাহ পাকের খানায় কাবার চত্বরে কেউ নেই, টোটাল কাবার এরিয়াটা পুরো ফাঁকা, কেউ নেই। গভীর রাত, আমার দিকে তাকান। তামাম পৃথিবীর জমিনে জানারা আল্লাহর ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, আল্লাহ পাকের সঙ্গে প্রেম করেছিলেন, ভালোবাসা তৈরি করেছিলেন, প্রকাশ্যে না গোপনে? ভালোবাসা হয় কি প্রকাশ্যে না গোপনে? গোপনে 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 গোপনে। আল্লাহ নবী ছিলেন গারে হেরায়, টোটাল পৃথিবীর মানুষ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে একটা নিরালা নির্জনে আল্লাহ পাকের ধ্যানে মশগুল ছিলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। গারে হেরায় আল্লাহ রসুল একা, কেউ নেই, তামাম পৃথিবীর মানুষ থেকে আলাদা হয়ে গেছেন তিনি। ইমাম আজম দেখছেন গোটা কাবায় কেউ নেই, টোটাল কাবাটা ফাঁকা। কাবা শরীফের গেলাপ ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড় মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হাতিমে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। নিশুতি রাত, গভীর রাতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর খানায় কাবার গেলাপটা ধরে কাঁদেন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদতে কাঁদতে ইমামে আজম
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে আল্লাহর খানায় কাবায় পড়ে গিয়েছে। একটু মহব্বতে বলতে পারলেন না? সবাই মিলে বলতে পারলেন না? কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে না। কার ভয়ে কাঁদতেছেন? গোনা মাফি চাচ্ছেন কার কাছে? জাহান্নাম থেকে নাজাত চাচ্ছেন কার কাছে? অষ্টা বুঝবেন, যার জীবনে এত আমল, এত ইবাদত, সেই মানুষটা কাঁদতেছে। আর আমাদের লাগে ফাঁকা। অনেকের তো হেসে হেসে গাল বড় হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ বলেছে বান্দা হাসো কম, কাঁদো বেশি। হাসো কম। সারা জীবন আমরা হেসেছি, পারলে চোখকে একটু কাঁদাতে শেখান। আমার দিকে তাকান। চোখের পানি কয়েক প্রকার আছে। আমি যখন শেষ রাতে মাহফিলে উঠি তখন আমার চোখে একটু অমৃতঞ্জন দিই। ঘুম লাগে তো বাবা, স্বাভাবিকভাবে অমৃতঞ্জন দিলে আপনার চোখ দিয়ে কি আসবে? ওই পানির কোনো দাম আছে? চোখে যদি আপনি শর্মা দেন কি আসবে? পায়ে যদি হোঁচট লাগে আসবে না? আরে পায়ে যদি হোঁচট লাগে পানি আসবে না চোখ দিয়ে? বাপ মরে গেছে, মা মরে গেছে, দাদু দাদি নানু মরে গেছে, আসবে না? এই একটা পানিরও দাম নেই। অমৃতঞ্জনের পানি, শর্মা দেওয়া পানি, হোঁচট লাগা পানি, আব্বা আম্মা মরে গেছে চোখের পানি, 4 পয়সার কোনো মূল্য নেই ও পানি। ও নবী আমার, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা ছেঁড়া সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর শিশু এবং কিশোর বয়সের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর মক্কা মদিনার সঙ্গী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর গানে সুনের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর ইন্তেকালের পরেরও সঙ্গী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলার ঈমান যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু জোরে বল না বাবা। তাম পৃথিবীর জমিনে আমার গোটা উম্মত উম্মতির ঈমান এক পাল্লায়, আর আমার আবু বকরের একা ঈমান। ভারী হবে কোনটা? কার কার? আল্লাহ রসুল শুধু একদিন ডেকে বলেছে, আবু বকর জানো, আমি না মক্কার জমিনে আমি মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না, অচিরাত আমাকে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যেতে হবে। আবু বকর তোমাকে একটা কথা বলছি, যেদিন আমি মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে, খবরদার আবু বকর আমার কথাটা যেন ভুলে যেও না। এই কথাটা বলার 6 মাস পরে
গভীর রাত, নিশুতি রাত বেঈমানেরা আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আল্লাহ নবীকে জীবনে মেরে দেবে। আল্লাহ পাক দৃশ্যটা দেখতে পেয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো মক্কা থেকে মদিনাতে হিজরত করতে। আল্লাহর হুকুমে আল্লাহ নবী গভীর রাত, নিশুতি রাতে বেঈমান বেদিনদের আড়াল করে এক মুষ্ঠ বালু বেঈমান বেদিনদের দিকে নিক্ষেপ করে গভীর রাত, নিশুতি রাত আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় গিয়ে একবার আবু বকর বলে যেই না ডেকেছেন অমনি দরজা খুলে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী হাত ধরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাগেজ লাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, আমি আজকে আসবো তুমি কি করে জানতে পারলে বাবা? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছো। হুজুর কেঁদে উঠে বলেছিলেন, 6 মাস আগে আপনি একদিন আমায় বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। হুজুর ওই দিন থেকে আমি বড় পেরেশানিতে ছিলাম, ওই দিন থেকে আমি বড় টেনশনে ছিলাম। হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি যদি ঘরের দরজায় দাঁড়িয়ে আবু বকর আবু বকর আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর 6 মাস ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। আরো জোরে বলো। আমি 6 মাস ঘুমাইনি। হুজুর আপনি কখন আসবেন? আমি তো ঘুমিয়ে যাই, আপনি কখন আসবেন? আল্লাহর নবীর জন্য 6 মাস ঘরের দরজায় কাটিয়ে দিয়েছেন। ওটা ইবাদতে শামিল হবে না? হবে না? আমার নবীর জন্য কাটিয়েছেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। কি বলেছিলেন? ও সাবিরা, ও সাবিরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি উম্মত উম্মতি উম্মত উম্মতি উম্মত উম্মতি সকল আর সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই মানুষটা আল্লাহর ভয়ে কেঁদেছে না কাঁদিনি? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেন নবী ঘোষিত জান্নাতি সাহাবী। আল্লাহর নবী যে 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন না, তার ভিতরে নাম্বার 1 কে? যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী। আরে জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরে আর তো আমার কোনো চিন্তা ভাবনা থাকার কোনো দরকার ছিল না তো, কিন্তু অটোমেটিক জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছে। তারপরে কবিরাতে কেঁদেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন। একটু সুবহানাল্লাহ বলুন। আজকে আমরা কি করছি বলুন তো ভাই? এত মাহফিল হচ্ছে, ছোট্ট ছোট্ট কথা, সাধারণ কথা, জানা কথা তো আপনাদের। আল্লাহ পাক কোরআন শরীফের এক জায়গাতে বলেছেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও আমার বান্দারে, হাসবি কম কাঁদবি বেশি। একটু সুবহানাল্লাহ বলো।
হাসো কম। কে বলেছেন? আমরা যদি বেশি হাসি, আনন্দ ফুর্তি করি, কি হবে জানেন? দিলটা মরে যাবে। কি মরে যাবে? দিল মরে যাবে, অন্তর মরে যাবে। আল্লাহর ভয় থাকবে না, কবরের ভয় থাকবে না, হাসরের ভয় থাকবে না। আল্লাহ পাক বান্দার ওই মরা দিলটা জিন্দা হয়ে যাবে। বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে জমিন মরে যায়, পেটে চৌচির হয়ে যায়। বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে জমিন মরে কি হয়ে যায়? চৌচির হয়ে যায়। আবার যখন আষাঢ় মাস, শ্রাবণ মাসে আল্লাহর আসমান থেকে যখন রহমতের পানি বর্ষণ হয়, মরা জমিনটা জিন্দা হয়ে তার থেকে সবুজ লতা জন্ম হয়। অধিকাংশ মানুষ আমরা কিন্তু আখিরাত ভুলে গেছি। দুনিয়ার মায়ায়, দুনিয়ার মোহে আখিরাত ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, সিরাত ভুলে গেছি, মিজান ভুলে গেছি। কিন্তু জানবেন এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত সবাই মিলে বলুন। দুনিয়া আদনা শব্দ থেকে এসছে, বাংলা মানে তুচ্ছ। দুনিয়ার বাংলা মানে কি বলেছি? তুচ্ছ। দুনিয়া আদনা শব্দ থেকে এসছে, এর বাংলা মানে তুচ্ছ, কোনো মূল্য নেই। আপনারা বলুন তো, আজ পর্যন্ত যারাই দুনিয়ার পিছনে ছুটেছে, সে আমি হই আর আপনি হন, আজ পর্যন্ত কেউ দুনিয়াকে গ্রেফতার করতে পেরেছে? বরং দুনিয়া তাকেই। আজ পর্যন্ত দুনিয়াকে কেউ গ্রেফতার করতে পারেনি। দুনিয়া হচ্ছে পরের স্ত্রীর সমতুল্য। এই ছেলেরা, পরের বউর দিকে তাকালে লাভ না লস? যত তাকাবি তত গুনাহ। হ্যাঁ, তবে যদি ওনার বিয়ে টিয়ে না হতো তাহলে একটা চিঠি দিয়ে দেখতাম কাছে আসে কি। দুনিয়া হচ্ছে পরের স্ত্রীর সমতুল্য। এর দিকে, দুনিয়ার প্রতি আপনি আমি যত আকৃষ্ট হব, তত গুনার সমুদ্রে পড়ে হাবুডুবু খাবো, হাবুডুবু খাবো। আল্লাহু আকবার। আপনারা দেখবেন আমাদের ঘরের ছোট ছোট ছেলেরা, মেয়েরা দেখবেন ঘরের আনাচে কানাচে খেলা করে। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে, বলুন না, কথা বলুন না, সবজি বানায়। প্র্যাকটিক্যালে দেখেছেন কোনোদিন? আরে বাবা, প্র্যাকটিক্যালে দেখেছেন? তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। কেউ কাটতেছে, কেউ বাছতেছে, কেউ জাল দিচ্ছে, কেউ নাড়তেছে। রান্না হয়ে গেছে, কলার পাতা বিছিয়ে দিয়ে ওই 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে। কি সে? রাস্তার ধুলো বালু, গাছের লতা পাতা ছেঁড়া সবজি দিয়েছে। খেতে যাবে, ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি যাব না, তুই যা। আর একজন বলে আমি খাবো না, তুই খা। মূলত ওরা তো ছোট্ট ছোট্ট বাচ্চা, ওরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে। ওই ছেলেটার আসল পিতা যদি একবার পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, ও বাবা
আব্দুসালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ওই ছেলেটার আসল পিতা যদি পিছন দিক দিয়ে বলে তোর নানুর বাড়ি যাব আয়, ও কি খেলবে না সাথীদের রেখে দিয়ে পালাবে? বলুন, নানার বাড়ি অত সহজ না। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব মা। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। আল্লাহ ভুলে গিয়েছি, আখিরাত ভুলে গিয়েছি, হাসর ভুলে গিয়েছি, মিজান ভুলে গিয়েছি, সিরাত ভুলে গিয়েছি, গুনার সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছি। যেদিন আজরাইলের ডাক আসবে, ওই দিন আমাদের বক্তব্য হবে, ও আমার ছেলেরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? এই যে আমার সামনে যারা আপনারা বসে আছেন, কারা কারা মরবেন না একটু হাত তুলে দেখান তো। আসলে আমার ভাই বুঝতে পারেননি কারা কারা মরবেন না। আমরা মারা যাব, তাই আমি একটা বাড়িতে, আল্লাহ পাক তো এক এক দিন তো এক এক জায়গায় নিয়ে যায়, আর এক এক দিন তো এক এক বাড়ি বসায়। যেমন এখানে এসে আমি শুনতে পেলাম, আমি এখানে 4 বার এসেছি, কিন্তু একটা ছেলে আমাকে বললো, হুজুর আপনি চিনতে পাচ্ছেন না, এই জন্যে এই 4 বার আপনার বসার জায়গা হয়েছে 4 জায়গায়। আপনার বসার জায়গা যদি এক জায়গায় হতো তাহলে আপনি বুঝতে পারতেন। বাস্তব কথা বলেছ। তো একটা বাড়িতে মাহফিলে গেলাম, আপনার ভদ্রলোকের একটা ছেলে, 3 তলা বাড়ি, বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত বলেছি বাবা? আমার 14 পুরুষ 2.5 কোটি টাকা দেখিনি, আমার 14 পুরুষ 2.5 কোটি টাকা। আবার ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো, ওই 3 তলা বাড়ির মাঝখানে পার্ক আছে, পার্ক। আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, পার্ক আছে, সেখানে ছোট্ট একটা পুকুর মতো আছে। আবার তাতে ওই বাসের টিউতে পাম্প দিয়ে ওখানে আপনার ওই কি বলে পানির উপরে দেওয়া আছে, আর ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো ওই পার্কের ভিতরে পুকুরে। তা আমি জিজ্ঞাসা করলাম, বাবা এটা কি হবে? তো বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে, মানে ওই 3 তলার থেকে সরাত করে দুটো নিচে পড়বে। মানুষ মারা যাবে। এই এখান থেকে কদিন আগে আমি ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দেদে জামান তাহের সিদ্দিকী হুজুরের একটা ওয়াজ আমি শুনছিলাম। আপনার তাহের সিদ্দিকী হুজুরকে চেনেন তো? শুনছিলাম হুজুর বলছিলেন ওনাকে একটা বাড়িতে নিয়ে গেছে মাহফিলে, সেই বাড়িতে 2টো কুকুর আছে বাবা। তো সেই 2টো কুকুরের যে ঘর তৈরি করেছে, বলল সেই ঘর বিক্রি করলে একটা গরিব মানুষের 2 কামরা বাড়ি হয়ে যাবে। এবং হুজুর বললেন সেই কুকুরের ঘরের ভিতরে এসি লাগানো। বাপের জন্মে কোনোদিন শুনেছেন? আরে আপনার কথা বলেন না কেন? বাপের জন্মে কোনোদিন শুনেছি যে কুকুরের ঘরের এসি? আমি তো আপনাদেরকে বলেছি তাহের সিদ্দিকী হুজুরের ওয়াজ শুনেছি আমি। 1.5 টন এসি ওই কুকুরের ঘরে। মানুষ মারা যাবে তাই এই। আর এখন যদি আল্লাহ পাক আসমান থেকে শুধু একটা বার আল্লাহ পাক ঘোষণা করে দেবে, যা মরেছে মরেছে, আর কেউ মরবে না। একটু অবস্থাটা দেখেন না। আগে আমাদের বাথরুম ঘর ছিল কিসের? পাটকাঠির বেড়া আর চটের দরজা।
তাতে কত সুন্দর বাথরুম হয়েছে, কোনো ওষুধ টষুধ কিচ্ছু খাওয়া লাগেনি। আর এখন পাশায় এত ভদ্র হয়ে গেছে, টাইস না হলে বেরোয় না। টাইস টাইস, তাও আবার টাইস লাগানোর পরে এমনি বাথরুম হয় না, ওষুধ খেতে হবে তারপরে বাথরুম হবে। বাস্তব বলছি না বাস্তব বলছি? মানুষ মরে যাবে তাই আমাদের এই অবস্থা। বাবা, মানুষ হজ পাকে যায়, আজমির শরীফে যায়, বিভিন্ন জায়গায় সফরে যায়। ওই যে মক্কা শরীফ, মদিনা শরীফে হজ করতে গেলে 40 থেকে 45 দিন সময় লাগে। টোটাল মক্কা মদিনার কাজ গুছিয়ে আসতে কতদিন সময় লাগে বলেছি? 40 দিন 45 দিন। এই 40-45 দিনের সফর করতে গিয়ে একটা হাজিকে মিনিমাম 6 মাস আগ থেকে রেডি হতে হয়। ক মাস? এই যারা আজমির শরীফে যেত, এখনো যায়, অনেকে সব বাসে করে যায়, 22 দিন 20 দিনের সব সফর থাকে না, মিনিমাম 1 সপ্তাহ আগ থেকে তৈরি হয় না? হয় না? আমার গামছাটা গুছিয়ে নেই, তেলটা কোথায়, সাবানটা কোথায়, এক কথায় যেন আমার কোনো মালের অসুবিধা না হয়, কারণ আমার এই দীর্ঘ সফরে যেন আমার কোনো। কবরের সফর কতদিন? কবরের সফর বলুন।